স্টেপ 0 এর পর এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এখান থেকে বলা আছে, এখানে বলছে যে ইন কেস ইউ রাইট দ্য কোড বাই ইয়োরসেলফ ইনস্টেড অফ ডাউনলোডিং, ডাউনলোডিং না করে যদি আমরা কোড নিজে লিখি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করে রাখলাম। তো এই হচ্ছে একটা গিট রিপোজিটরি, এটা হচ্ছে আমি তৈরি করে রাখছি। এখন আমি এটার সাথে আমার যে ফাইলটা যে ফোল্ডারের ভিতরে আছে, এই যে এই ফোল্ডারের সাথে আমার ওই গিট রিপোজিটরি লিংক করে দেবো। তো লিংক করার জন্য এখানে আমার একটা গিট ব্যাশ ওপেন করতে হবে। অথবা আমি যদি চাই আমি এখান থেকেও করতে পারবো। এখানে টার্মিনালে এসে আমরা যদি লিখি git init, একটা গিট রিপোজিটরি আমার সেট হয়ে গেছে। এটা দেখার জন্য আমরা কি করব, যদি হিডেন ফাইল আমাদের যদি হিডেন ফাইল শো দেয়া থাকে তাহলে আমরা এখানে একটা ডট গিট নামক একটা ফোল্ডার তৈরি হওয়া দেখতে পাবো। তাহলে এখানে আমাদের ফাইল চলে আসছে। এবার আমরা এটাকে হচ্ছে আমাদের রিমোট যে রিপোজিটরি আছে ওর সাথে অ্যাড করব। অরিজিন দিয়ে এখানে আমরা আমাদের লিংকটা দেব। তো লিংক কপি করার জন্য কোডের ভিতরে এখান থেকে কপি করে নিয়ে আসবো। কপি করে এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে এটা রিমোটে আমাদের এটা লিংক হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের কোন কোন ফাইল আনট্র্যাক্ট আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 3টি ফাইলই আনট্র্যাক্ট আছে। এখন তাহলে আমরা এখানে এগুলোকে ট্র্যাক করব। ট্র্যাক করার জন্য git add স্পেস দিয়ে ডট, এটা দিয়ে বোঝাই আমি সবগুলোকেই ট্র্যাক করতেছি, সবগুলো ফাইলকে একসাথে। আলাদা করে করা যাবে, আলাদা করে করার জন্য হচ্ছে আমরা শুধুমাত্র ফাইলের নামটা দেবো। তো আমি একবারে সবগুলো করতেছি, এন্টার দিলাম। ওকে, তো এখন আমি যদি স্ট্যাটাস দেখি তো সবগুলো ট্র্যাক হয়ে যাবে। অলরেডি এখানে আমার চলে আসছে। তো আমি স্ট্যাটাস চেক করে দেখি, এই যে 3টা ফাইল আমার ট্র্যাক হয়ে গেছে। এখন এগুলোকে কমিট করতে হবে। তো git commit মেসেজ দিলাম, দিয়ে লিখলাম। তো যেহেতু আমার কোনো স্টেপ এর একটা ফার্স্ট কমিট বা আমি স্টেপ 0 দিতে পারি, তো এটা আমি হচ্ছে আমার ফার্স্ট কমিট দিলাম, ফার্স্ট কমিট টু মেইন, এটা হচ্ছে মেইন ব্রাঞ্চে আমি কমিট দিলাম। ওকে, এখন এটাকে আমি আমার মেইন ব্রাঞ্চে অ্যাড করে দেব, না পুশ করবো আর কি। git push origin দিয়ে আপ স্ট্রিম করে দিলাম মেইন। প্রবলেম হইতে পারে, সোর্স রেফারেন্স পেক মেইন ডাজ নট ম্যাচ এনি। তো এটা দিয়ে বোঝায় যে আমরা যে মেইন যে সোর্সটা দিয়েছি এইটা রেফারেন্স স্পেকের মধ্যে অনেক সময় থাকে না। তো ঠিক এই প্রবলেমটা আসে। এটা রিজলভ করার জন্য আমরা এখানে দেখতে পারি git show reference। এখন দেখতে পাচ্ছি যেখানে আমাদের রেফারেন্সটা দেয়া আছে রেফারেন্স হেডস মাস্টার। তো আমাদের রেফারেন্সটা হচ্ছে মাস্টার, তো আমাদের মাস্টারে পুশ করতে হবে। এখন আমরা এইভাবেও চেক করতে পারি, এইভাবে দিলেও আসলে রং দেখাবে হয়তোবা। অনেক সময় পুল করার অপশন আসতে পারে, এখানে লেখা আছে যে প্রথমে পুল করে দেখতে হবে।
পিল করে দেখেছি, পিল করে দেখার পরে পুল হয়েছে। দেন আমি এট লাস্ট কি করলাম, তারপরে আসলে পিল করার পরেও কাজ হয়নি, যে হেড মেইন কাজ হয়নি। তো আমি আমাদের যে রেফারেন্সের মধ্যে যে মাস্টার ছিল, রেফারেন্সের মধ্যে যে মাস্টার ছিল ওই মাস্টারে পুশ করেছি। তাহলে গিট পুশ অরিজিন আপস্ট্রিম মাস্টার, দেখা যাচ্ছে এখানে আমার পুশ কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে এখন আমি চেক করে দেখি যে আসলে পুশে চলে আসছে কিনা। দেখা যাচ্ছে এখানে মেইন ব্রাঞ্চে কোনো কোড আমাদের আসেনি। আমরা যদি রিফ্রেশ করি, তারপরে মেইন ব্রাঞ্চে আমাদের কোনো কোড নেই। তো কোড আমরা যেহেতু মাস্টার ব্রাঞ্চে পুশ করেছি, আমরা এখান থেকে মাস্টার ব্রাঞ্চে যাব, তাহলে দেখা যাবে আমাদের কোডগুলো চলে আসছে। তো আমাদের কোড লিখে সেটি গিটহাব রেপোজিটরিতে পুশ করার কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমরা নেক্সট প্রশ্নে যাব।